ফেরাউনের স্ত্রী কাট্টা কাফের, এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈর শাসক। মুসা পয়গম্বরের সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল ফেরাউন। এই ফেরাউনের বিবির নাম হলো আসিয়া। এই বিবি আসিয়া মৃত্যুর সময় কালেমা নসিব হলো, জান্নাত দেখলো। জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিল। কেমনে নিল? বিবি আসিয়া হযরত মুসা কালিমুল্লাহ ছোট্ট মানুষ, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। লক্ষ লক্ষ পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করলো যাতে করে মুসা পয়গম্বরের জন্মই না হয়। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর ইচ্ছা, এটাই দুনিয়াতে বাস্তবায়ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজকীয় বিছানায় শুয়ায়া আগামী দিনের রাষ্ট্রনায়ক মুসা কালিমুল্লাহরে আল্লাহ পাক ফেরাউনের ঘরে লালন পালন করলো। মুসা আলাইহিস সালাম ছোট মানুষ, মায়ের উপরে ইলহাম হলো, ওহী আসলো যে একটা সিন্দুক বানাও। এই সিন্দুক বানায় সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে রেখে নীল নদে ডুবায় দাও। নীল নদের মধ্যে বাসায় দেওয়া হলো। এই সিন্দুক ঘুরতে 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 যায় উঠলো ফেরাউনের ঘাটলায়। বিবি আসিয়ার ফেরাউন সেখানে আছেন। এই ঘাটলার মধ্যে যখন সুন্দর এই সিন্দুক দেখলো, খোলার পরে পূর্ণিমা চাঁদের মতো ফুটফুটে শুশু মুসা পয়গম্বর সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ কোন। বিবি আসিয়ার তো দেখেই সঙ্গে সঙ্গে কুলে নিল, চুমা খাইলো, আলিঙ্গন করলো, আর বলতে লাগলো, ফেরাউন আমাদের তো কোনো সন্তানাদি নাই, একে আমরা লালন পালন করি, ভবিষ্যতে এই আমাদের সন্তানের মতো হবে। ফেরাউন বাধা দিল। ফেরাউন বলল, দেখো আসিয়া, আর যাই বলো, এই সন্তান নিশ্চয়ই সেই সন্তানও হতে পারে যে আমার ক্ষমতা, রাজত্ব সব কিছু কেড়ে নেবে। গণক যেই ভবিষ্যৎবাণী আমার জন্য করেছে, হতে পারে এই সন্তান সেই সন্তান, এই জন্য এই সন্তানকে আমি হত্যা করব। অনেক লম্বা চোরা কথা। বিবি আসিয়া সুকৌশলে ফেরাউনকে বুঝিয়ে সমঝিয়ে এই মুসা কালিমুল্লাহরে সন্তানের মতো করে নিজের বিছানা, নিজের বাড়িতে পালিত পুত্রের জন্য নিয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে লালিত পালিত হতে লাগলো। লালিত পালিত হতে যখন 2-3 বছর হলো, নাদুস নুসুস হলো, কোলে নেয়, চুমা দেয়, আদর করে। ফেরাউনের দেখে দেখে দূরের থেকে লোভ লাগে, আরে এত সুন্দর বাচ্চা, এর যদি একটু আমি কুলে না নেই, আমি যদি একটু চুমু না খাই। কারণ মানুষ যত পাপিষ্টই হোক, ছোট মানুষ ছোট বাচ্চা দেখলে পরে একটু নরম হয়, ঠিক কিনা বলে? তো মুসা আলাইহিস সালাম পয়গম্বর, ছোট থেকেই তো পয়গম্বর। ফেরাউনের খুব দিলের ভিতরে আওয়াজ জাগছে যে একটু আসে কুলে নিয়ে একটা চুমা দেই। কোলে নেওয়ার জন্য যখন কোলে নিচে হাত বাড়াইছে, এবার যখন চুমু খেতে যাবে, পয়গম্বরী চর বাম হাত দিয়া বাম গালে, ফেরাউনের গালে এমন জোরে চর মারছে, একটা চরের ওজন 40 মণ হয়ে গেছে। কয় মণ ওজন? ছোট্ট মানুষ এত ওজনের চর দিছে। ফেরাউন কয়, আসিয়া রে, আমি আগেই বলছিলাম এটা কোনো সাধারণ সন্তান না, এটা কিন্তু হেমান। আমার বোঝ ছাড়া, আমার যা বুঝার বুঝে গেছি, আজকে আমি আর ওরা আস্থা রাখবো না, দুনিয়াতে রাখবো না, ওরা আমি শেষ করে দেব। ফেরাউন মুসাকে হত্যা করবে। এমত অবস্থায় বিবি আসিয়া কৌছা, দেখো যদি এই সন্তান শিশু বাচ্চা অন্য 8-10টার মতো হয়, আর যদি না হয়, তাহলে এটা বোঝার মতো একটা তরিকা আমার কাছে আছে। কি? যে তুমি একটা কয়লার আগুনের আংরা আনো আর একটা স্বর্ণের টুকরা আনো, এই দুটো এনে সামনে রাখো। যদি সত্যিকার অর্থেই অসাধারণ কোনো শিশু হয়, তাহলে সে আগুনে হাত দিবে না, আগুনের মধ্যে হাত দিবে। আর যদি সাধারণ শিশু হয়, তাহলে সে আগুনের মধ্যে হাত দিবে না, আগুনের মধ্যে হাত দিবে। আর যদি অসাধারণ হয়, তাহলে সোনার মধ্যে হাত দিবে। পরীক্ষা হয়ে যাক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে আনা হলো। ফেরাউন একদিকে লাগলো আগুন, আর এক পাশে রাখলো স্বর্ণের টুকরা, ঝলমল করতেছে, উজ্জ্বল আলো বিশিষ্ট। কিন্তু মুসা পয়গম্বর ছোট হলেও তো পয়গম্বর, তিনি হাত বাড়ায়া দিয়া ওই স্বর্ণের দিকে যখন হাতটা বাড়ায়া দিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, যদি স্বর্ণের ভিতরে মুসার হাতটা চলে যায়, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের দুনিয়ার জিন্দেগি খতম হয়ে যাবে। এই জন্য তুমি হাতটা ধরে
ওই আগুনের দিকে বাড়ায় দাও, আগুনের মধ্যে হাতটা তুমি লাগায়া দাও। ছোট্ট মানুষ মূসা পয়গম্বর আগুনের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিয়া দিছে। ছোট মানুষের অভ্যাস হলো হাত দেওয়া শেষ, মুখে দেওয়া শেষ, ঠিক কিনা কন? পায়খানা করছে, বাস আপনি শুধু নেকড়া আনতে গেছেন, আইসে দেখছেন হালুয়া অর্ধেক শেষ, ঠিক না ভাই? ঠিক। এই কাম 99% সবাই করছেন, কারণ বাচ্চাদের অভ্যাস হলো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিতে হবে। মূসা পয়গম্বর হাত দেওয়ার সাথে সাথে যখন মুখের মধ্যে দিছে, জিহ্বার আগাটা পুড়ে গেছে, যার ঘটনা শুরুতে বলছিলাম। তো এইভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেভ করলেন, বিবি আসিয়ার ঘরে লালন পালন করলেন। মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তি হলেন। এরপরে মূসার উপরে কালেমা পড়লেন, বিবি আসিয়া গোপনে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইমানদার হলেন। গোপনে গোপনে রসুল্লাহ, আল্লাহর রসুল হজরতে মূসা কালিমুল্লাহর শরীয়ত মানে, আল্লাহর হুকুম বিধান মানে, কিন্তু খবর আর গোপন থাকলো না। কিছুদিনের মধ্যেই এই খবর চলে গেল ফেরাউনের কাছে। এই ঘটনা আপনারা জানেন। তো মূসা আলাইহিস সালাম এই বিবি আসিয়ার ইসলামের দীক্ষায় দীক্ষিত করলো, কিন্তু ফেরাউন যখন খবর পাইল, বিবি আসিয়ারে প্রথম দফায় বুঝালো, ভালোবাসা দিয়া মহাব্বত দিয়া বুঝানোর পরে বিবি আসিয়ার কথা একটাই, ও ফেরাউন, আমারে যত হুমকি দামকি দাও, যতই তুমি আমাকে ভয় দেখাও, আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার উপরে যদি তুমি শাস্তি জুলুমের স্টিম রোলার যদি চালাও, তারপরেও এক মুহূর্তের জন্য আমি আমার দিন কালিমাকে ছাড়ব না। ফেরাউন বলতে লাগলো, আসিয়ারে, এই দুনিয়াতে রাজত্বের ভিতরে আমি সবচাইতে বেশি ভালোবাসি তোমাকে, তুমি আমার রানী, সবচাইতে মর্যাদা তোমার বেশি। ও আসিয়া, এখনো সময় আছে, তুমি কালেমা ত্যাগ করো, আমার ধর্মে দীক্ষা গ্রহণ করো, আল্লাহর কথা ভুলে যাও, মুসার কথা ভুলে যাও। কিন্তু বিবি আসিয়ার কথা একটাই, ও ফেরাউন, তুমি আমারে যতই বোঝাও, যতই ভয় দেখাও, যেই কালিমা আমি গ্রহণ করেছি, জীবন গেলে জীবন চলে যাবে, তারপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। বিবি আসিয়ারে গ্রেফতার করা হলো, শরীর থেকে রাজকীয় পোশাক খোলা হলো, স্বর্ণ অলংকার রাজকীয় রানীর পোশাক পরিধান করা হলো, কয়েদির পোশাক পরিধান করা হলো, জীবন্ত মানুষের শরীরে পেরাক মারা হলো। বিবি আসিয়ার শরীর দিয়া রক্ত ফিরিঙ্গি দিয়া বের হতে লাগলো, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াটা খসে ফেলা হলো, শরীর দিয়া রক্ত বের হচ্ছে। বিবি আসিয়া স্বামী ভক্ত, স্বামীকে সম্মান করে, স্বামীকে কোনো গালাগালি করলো না, গালমন্দ করলো না, বরং আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, ফেরাউনের এই নির্যাতন নিপীড়ন আর সইতে পারি না মালিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমারে তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমার একটা ঘর বানায় দাও। এই নির্যাতন নিপীড়ন ফেরাউনের আর সইতে পারি না। আল্লাহ তাআলা বিবি আসিয়ার দোয়াকে কবুল করলেন। বিবি আসিয়ার এই মুখের কথাকে, এই দোয়াকে আল্লাহ পাক হাজার হাজার বছর আগের সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া কোনো পয়গম্বরের স্ত্রী না, কোনো নবী না, পয়গম্বরও না, একজন কাট্টা কাফের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর কাছে বিবি আসিয়ার দোয়াটা খুব পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে বিবি আসিয়ার কথাটা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিবি আসিয়ার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে,
আকাশের যত দরজা আছে আমার আসিয়ার জন্য সমস্ত দরজাগুলি খুলে দাও। আর 8টা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, 8টা জান্নাতের দরজা আমার আসিয়ার জন্য খুলে দাও। যেই দরজা দিয়ে আমার আসিয়ার খুশি, সেই দরজা দিয়া যেন আমার আসিয়া প্রবেশ করতে পারে। এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার রূহ কবজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ারে জান্নাত দেখায়া দেখায়া জান্নাতের মালিক বানায়া দিছে। সম্মানিত ভাইরা আমার, বিবি আসিয়ার ঈমান ছিল, আমল ছিল, পয়গম্বরের সম্মান করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার জবানে কালেমা নসিব করেছেন। সুবহানাল্লাহ কোন। এখন বলতে পারেন, হুজুর কোথায় মুসা কালিমুল্লাহ পয়গম্বর আর কোথায় আলেম ওলামা? রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত মুফতি আসবে, যত মুহাদ্দিস আসবে, যত হাফেজ আসবে, তাদেরকে যদি সম্মান করো, মহব্বত করো, তাদের সাথে যদি ভালোবাসা রাখো, তাদেরকে যদি হাদিয়া দাও, মুসাবা যদি করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখা হলো, আলম মহাব্বত রাখা হলো, হাদিয়া দেওয়া হলো, মুসাবা করা হলো। এই জন্য আমার ওয়ারিস দুনিয়াতে যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে, তারা নবী না, কিন্তু নবীদের মতো তারা হলেন নবীদের ওয়ারিস। আপনাদের সমাজে ওলামায়ে কেরাম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কালিমা নসিব হলো। আল্লাহর পয়গম্বর একজন আলেমকে মহব্বত করার কারণে সম্মান আল্লাহ বিবি আসিয়ার বাড়ায় দিলেন। জান্নাত দেখায় দেখায় মৃত্যুবরণ করলেন। 2 নম্বরে 3 নম্বরেরটা হলো, এরপরে 2 নম্বরের ভিতর আরেকটা হলো, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, নাফরমানি যারা করবে, তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। যেমন ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়তে চাইছিল, কিন্তু কালেমা নসিব হয় না।